বন্ধু, কি অবস্থা? কেমন লাগতেছে যাইতে? কি জানি খইয়াছড়ি খাইয়া আইলাম, বুঝছো, চট্টগ্রাম। সাবধানে দেখে নাও, জানি আগে আগে যাবো। আয় এক লাগে যাই। এটা চট্টগ্রামে কই যেতেছি? খইয়াছড়ি ঝর্ণা। খইয়াছড়ি ঝর্ণা। এটা চট্টগ্রাম শহর থেকে প্রায় 50 কিলো দূরে, তাই না রে? তাই তো, একটু ভিতরে, অনেক ভিতরে। ওই ছিল 18-17 কিলোমিটার, ওখান থেকে এই পর্যন্ত আসছি প্রায় 30 কিলোমিটার, তার মানে 50 কিলোমিটার। আমরা অফিসিয়াল কাজে একটা আসছিলাম, তো অফিসের মিটিং শেষ করে তো ভাবলাম কি করব, তো খোয়াছড়ি যে এত কাছে আসলো, তাও 60 কিলোমিটার দূরে, যেখানে আমরা আসছি সেখান থেকে 60 কিলোমিটার দূরে এখানে এসে এখন যাচ্ছি খোয়াছড়ি ঝর্ণা দেখার জন্য। তো আপাতত যাই। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম কাকা, এই সোজা দিয়ে যাবো না? সুন্দর একটা মসজিদ খোয়াছড়িতে যাওয়ার আগে। প্রথমেই এই মসজিদটা পৌঁছানোর শুরুতেই চারপাশে পুরোটা জঙ্গল। বাহ, ঝিঝি পোকা ঝিঝি শব্দ করে। হ্যাঁ, ঝিঝি পোকার শব্দ, জায়গায় জায়গায় পানি। আমাদের এখানে এসে যেহেতু অফিসিয়াল ড্রেসে ছিলাম, তো শর্ট প্যান্ট, টি শার্ট, অন্য কিছু নিয়ে আসিনি। সেম জিনিস আমিও নিয়েছি, হলুদ টি শার্ট, তারপর হচ্ছে শর্ট, অ্যাংলেড এবং একটা বাঁশের লাঠি। সব মিলে কত টাকা খরচ পড়লো এখানে? 680 টাকার মতো, মানে ভাড়া টাড়া সহ। ভাড়া বলতে এই যে অ্যাংলেড ভাড়া, লাঠি ভাড়া, গেঞ্জি আর হচ্ছে শর্টটা হচ্ছে আমাদের কিনতে হয়েছে। কিনতেও পাওয়া যায়, আবার তুই চাইলে ভাড়াও নিতে পারবি। হ্যাঁ, অ্যাংলেড নতুন অ্যাংলেড কেনাও যায়, আর পুরানটা হচ্ছে এই যে ভাড়া। যেন পিছলা না খেয়ে যায়। এখানে অনেক পাথর, এখানে অনেক কাদামাটি, তো পিছলা অনেক। অ্যাংলেড অবশ্যই পড়তে হবে, তাহলে পায়ে ব্যথাটা আসে না। আমি তো আসছিলাম অফিসিয়াল শু পরে, বাট ওটা পরে তো আর এখানে যাওয়া যাবে না, তার জন্য সব কিছু ওখানে ফিরে আসছি, যেটা আর কি ভাড়া হিসাবে। শালিক পাখি। মসজিদের পরে আমরা জায়গা পাইলাম, সেখানে হোটেল রয়েছে, খাওয়ার হোটেল। আমরা বাইরে থেকে খেয়ে আসছি, অফিসের মিটিং করার পরে আমরা বাইরেই খেয়েছি, খাওয়া দাওয়া করছি। এখানে এসে আর আমাদের খাওয়া দাওয়া করা লাগবে না। আর এখন বাজে কটা? চারপাশে বড় বড় গাছ, পাহাড়, খুব সুন্দর একটা পরিবেশ, কি সুন্দর বাতাস, ধান ক্ষেত। চিপাগুলি দিয়ে যাচ্ছি, মানে চিপা বলে শুরু, ছোট ছোট ঝর্ণার যেটা আর কি সাইড দিয়ে যাচ্ছি। আমার বন্ধু আজকে স্পন্সর, সমস্ত খরচ আমার বন্ধু বহন করতেছে। ধন্যবাদ বন্ধু তোমাকে, আমাকে ইনভাইট করার জন্য। বন্ধুর প্রতিষ্ঠানের নাম কি? বন্ধু, তোমার প্রতিষ্ঠানের নাম কি? মনিবা এন্টারপ্রাইজ। মনিবা এন্টারপ্রাইজ। এটার কাজ কি? আমরা খাওয়া পার করবেন, ইপক্সি রেজিন, ক্লিয়ার রেজিন, যেটা জুয়েলারি কাজ করে। আচ্ছা, শোপিস তৈরি করে। হ্যাঁ, এই কেমিক্যালটা আমরা বিক্রি করি। এছাড়া পলিস্টার রেজিন, গ্লাস ফাইবার, এই ধরনের যেমন জিপসাম পাউডার, এরকম অনেকগুলো র মেটেরিয়াল বা কেমিক্যাল নিয়ে আমরা কাজ করি।
আমাদের দোকান। টোটাল আছে কেমিক্যাল বিজনেস। হ্যাঁ, এটা হচ্ছে গুলিস্তান বঙ্গবাজার ফায়ার সার্ভিসের সাথে। আচ্ছা, আমাদের ওয়েবসাইট রয়েছে শ্রীবাজার বিডি নামে এবং ফেসবুক পেজ রয়েছে। নাও তোমার এখন মাটি দেওয়া শুরু। পিছলা বেরো না, আর যাই করো, এমনি নামো, কাদার মধ্যে নামো, আর কি করবা? মাটি শুরু হয়েছে, এখান থেকে শুরু। হ্যাঁ, কতটা লাগে যেতে? যাচ্ছেন তো আধা ঘন্টা লেগে যাবে। দুদিন আধা ঘন্টা লাগে। আর কি দল বাঁধতে গেলে একটু কম সময় লাগে আর কি, বোঝা যায় না। তো ভালো কাদার উপরে পড়ছি, চরম কাদা এবং পিছলা। কঠিন জিনিস শুরুতেই। হ্যাঁ, আচ্ছা, বৃষ্টির পানি নামে তো। ঝর্ণারই একটা সাইডে পানি, পাহাড় থেকে বাইরে পরে, এগুলো সব পাহাড়, বড় বড় পাহাড়ের পানি পড়ে। এই পানিগুলো পুরো পাদো কাদা হয়ে গেল রে। পাবলিক দেই ওখানে যায় না, পা ধুইলাম, যাওয়ার সময় কি করবো? যা শুনো পা মাথায় করে নিয়ে যাই। হ্যাঁ, এই তো কপাল। ওই জায়গায় যে পা ধোয়া যাবে না, যেখান থেকে আমরা এগুলো কিনছি। যাবো না কেন, অবশ্যই যাবে। পা ধুয়ে আমরা তো যাচ্ছি, শুধু যাচ্ছি, চারপাশে কাদা, পাহাড়, রোদ, বাতাস। উফ, আছে নিয়ে না যাই দেখো। প্রচুর চিপা চাপা হয়ে গেছে। বন্ধু বিলের পিছনে কি লেখা আছে? খোয়াছড়ি। না, কিচ্ছু নেই। আমার তো মোবাইল ডানাতে, পিছলা তো প্রচুর পিছলা। কুমিল্লা গজ বা করে দেখো একটা নাম। অ্যাংলেড, সব তো ভিডিও করার তো দরকার নাই। অ্যাংলেড। আমরা খোয়াছড়ি আচ্ছা, লেখা গেঞ্জিতে দেখি তোর পেটটা তো দেখা যায় খালি। পেট ভরা আচ্ছা, গেছে বন্ধু। এই যে ঝর্ণার এক অংশ, ঝর্ণার পানি কি নেই। সুন্দর ঝর্ণা, এক অংশ দেখতে পারতাছি। আমরা কি ঝর্ণা দিয়ে যাবো না এদিক দিয়ে যাবো? নিচে দিয়ে যাওয়া যায়? নিচের দিকে জানি না, না, পানি তো গভীর। দরকার নেই। মানে এত ভিতরেও যে মানুষ থাকে, তারপর কারেন্টের লাইন আছে, মানুষ ঠিক পাহাড় গেছে কিন্তু। একদম পার হয়েছে ঠিক ঝর্ণার পাশে। এই ছোট ছোট মশা আছে, দেখি মশা খায়। উফ, উঠতে উঠতে লেবু পানি খাচ্ছি, আর আমাদের খাচ্ছে মশা, বড় বড় মশা, তাই না? এই যে মশা ঘুরতেছে, জঙ্গল না চারদিক, তারপরে মশা আছে এখানে। হুম, আমার মধ্যে এখানে বিশাল বড় বড় পাহাড়। শর্ট পেয়েছে এখানে তোর ট্রাউজার পরলে ভালো হয় আমার মনে হয়, ট্রাউজার। যেহেতু মশা। আর এরকম শর্ট গেঞ্জি পরা হচ্ছে, ফোলাতে গেঞ্জি পরলে ভালো হয়। এখানে পোকামাকড় একটু বেশি, মশাটা একটু বেশি, তো শর্ট না পরে ট্রাউজার যেটা আর কি ঢিলা লম্বাটা পরলে ভালো হবে, আর টি শার্ট এটা পরলে হবে, একটু বাতাসটা ভালো আছে, বেশি একটা গরম টরম না। যাক, লেবু পানিটা খুবই ভালো লাগলো, খেয়ে নিলাম। এখন আবারও
সেই খৈয়াছড়া ঝর্ণার দিকে হাঁটবো। রওনা দেবো আমরা একটু দেরি করে আসছি, একটু সকাল সকাল আসা ভালো হতো। অলরেডি 4টা বেজে গেছে। এই ঝর্ণায় পৌঁছাইতে প্রায় 40 মিনিটের মতো সময় লেগে যায়। দিরা কই নামস ঝর্ণায় নামলে ওখান থেকে ইসলারে দেখা করি। বিসমিল্লাহ। ভাইয়া কি আর আগে আসছিলেন নাকি? আহ, হ্যাঁ আমার মনে হয় এদিকে শব্দ এদিকে হয়েছে। গর্তের ভিতরে। এই রাস্তাটা কিন্তু বেশি পরিষ্কার দেখা যাচ্ছে কারণ মানুষ চলাচল করতে। হ্যাঁ, রাস্তা তো ভুলে গেছি। রাস্তা এখন হারাইলে শেষ। হারিয়ে গেছে রে। কোন দিকে যাবো জানি না। আমরা হারিয়ে গেছি সেটাও তো জানি না। এটা তো হঠাৎ করে কোনো পানি 1টা 2টা 3টা কোন রাস্তা দিয়ে যাবো? আল্লাহ ভরসা। হ্যাঁ এদিক দিয়ে আমার ধারণা এদিকে। আপনার নামটা কি? ও, আসলে কি ঠিক পথে যাচ্ছি বুঝতে পারতেছি না কোন পথে যাচ্ছি। এই পাশেও ঝর্ণা, এই পাশেও ঝর্ণা। যাবো কোন পাশে? বিপজ্জনক রাস্তা, খুবই বিপজ্জনক। তার আগে ঘন্টাখানিক আগে বৃষ্টি হয়েছে। ওহ, আমি তো একা পড়ে গেলাম। প্রচুর পিছলা। এখানে অ্যাংলেট ছাড়া হাঁটা যায় না, লাঠি ছাড়া হাঁটা যায় না। যতবারই আসবেন অ্যাংলেট, মানে অ্যাংলেট এবং লাঠির সাথে অবশ্যই আনবেন। অনেক উপর থেকে আমরা আছি, ঝর্ণা। উফ, যাচ্ছি যে খুব কঠিন অবস্থা। আমরা মনে হয় ভুল পথে গেছি কিনা তাও বুঝতে পারতেছি না। এই আমরা কি ঠিক পথে যাচ্ছি নাকি? নাহলে তো আবার ব্যাক করা লাগবে রে। পানি তো যাচ্ছে আবার উল্টা, ঝর্ণা কি আবার এদিকে আসে তাও তো জানি না। আমার তো মনে হয় উল্টা আসছে, পানি তো উল্টা যায়। বন্ধু ওদিক এখানে তো কোনো রাস্তা নাই। তাহলে ওদিক থেকে আইতেছে ওদিকে ঝর্ণাটা। হ্যাঁ, ওই যে উপরে উঠলাম। হ্যাঁ রে, ভুল 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 রাস্তা। আমরা ভুল রাস্তা আসছি। ওই পাশে কোনো রাস্তা নাই। রাস্তা আসতে তো ওখানে ঝর্ণা। ওই পাশে কোনো রাস্তা নাই। কোনো মানুষ দেখতেছি না। হ্যাঁ, আসলে কোথাও মানুষ নাই। একদম অবস্থা খারাপ, বন্ধু আমার তো পড়ছে হারাই গেছি। এনটা ছেড়া দে। ইস, এই খারা 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 মোটর সারা আছে রে। বন্ধু তুই কি করে বাদ দে, ভিডিও বাদ দে ওটা। শান্তি। বন্ধু হ্যাঁ বন্ধু। বন্ধু শান্তি লাগে না রে? হ্যাঁ, শান্তি। হ্যাঁ শান্তি। পাত্র বলে মানুষ খাওয়া লাগছে। সিলেটের পাথর। আমি জানি বান্দরবনে পাথর চুরি হইতেছে এখন। ওটা তো ওটা সাদা পাথর, ওটা কালা পাথর। আর বান্দরবনের কালা পাথর চুরি হইতেছে। ও মাত্র কি যাইতেছে? হ্যাঁ ভাই, ঠিক আছে ভাই। যাইতে আমু ভাই। যাইতে পারুম? পারবে না সামনে। সামনেই কয়। ও কঠিন রাস্তা, কঠিন। সব পাথর আর পাথর। ওরে বাপরে, অনেক গভীর, অনেক গভীর। এসে পড়েছি
অনেক সাধনার পর, অনেক সাধনার পর 2বার পিছলা খেয়ে পড়ছি। তার জন্য বেশি দূর মোবাইল বের করতে পারিনি। কী ব্যাপার, এখানে তো বৃষ্টি। হ্যাঁ, এখানে তো বৃষ্টি পড়ে। ও ও সুন্দর সাবধানে পাবলিক, খুব সুন্দর। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, আল্লাহু আকবার, বন্ধু আল্লাহু আকবার, অনেক সুন্দর। অবশেষে এই খইয়া ছড়া ঝর্ণায় এসে পৌঁছাইলাম। প্রায় 40 মিনিট লেগে গেছে। হ্যাঁ, বৃষ্টি পড়ে কোথা থেকে? হীরা ঘেমে চাঁদনি একদম পানি হয়ে গেছে। এই যে আমি ভাই, তেলতেল হয়ে গেছি। আমরা একদম তবু শেষে আছি। আলহামদুলিল্লাহ। এই যে বড় ভাই হ্যাঁ, আর আছে আমরা। এ হচ্ছে রিজভি ভাই, হ্যাঁ, তার সাথে আমাদের এই ঝর্ণাটি এখানে দেখা। যাই হোক, একটু এনজয় করি।